বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। সূরা নিসা আয়াত নম্বর 65। আল্লাহ পাক বলছেন যে তোমার রবের শপথ। আল্লাহ পাক ইচ্ছা করলে তার নিজের নামে নিজেই শপথ করতে পারে, যেমন এখানে করেছে। আর এর চেয়ে কোনো শক্তিশালী আর শপথের কোনো ইস্যুই নেই, কেননা শপথ করতে গিয়ে মানুষ এমন সত্তার নাম নেয় যা সর্বোচ্চ পর্যায়ের মর্যাদার অধিকারী, তখনই এটা শক্তিশালী হয়। কথাকে শক্তিশালী করার জন্য এটা করতে হয়। অতএব আল্লাহর নামের শপথের সেই শক্তিশালী শপথ আর নাই। এই জন্য ইসলামের বিধান আসছে যে শপথ করতে গেলে বরং শুধু আল্লাহর নামেই করতে হবে, গায়রুর নামে করা যাবে না, করলে এটা কুফরি, এটা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কখনো সৃষ্টির নামেও শপথ করে, আবার কখনো তার নিজের নামে করে। বেশিরভাগ জায়গায় সৃষ্টির নামেই করেছেন। সূরা শামসের মধ্যে 11টা শপথ করেছেন, সকল তার সৃষ্টি, সূর্যের, চন্দ্রের, আত্মার, আল্লাহু আকবার, আসমানের, জমিনের, 11টা শপথ। আল্লাহ। তো ওই সৃষ্টির 11টার জায়গায় স্রষ্টার নামে একটাই তো, একাই 100 চেয়ে আরো শক্তিশালী। এই জায়গাতে এটা করার মানে কি? এখানে যে কথাটা আসবে এটা অনেক গুরুত্বের দাবিদার। সেটা কি? লা ইউমিনুন, তারা পশ্চিমকালে মুমিন হতেই পারবে না কেউ। সাহাবাদের মধ্যেই যারা আছে প্রথমে তারাই উদ্দিষ্ট, যারা কেউ মুমিন হতে পারবে না একটা শর্ত ছাড়া, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যকার বিতর্কিত বিষয়ে তোমাকে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ফয়সালা দাতা হিসাবে না মেনে নিবে, ইমানের প্রশ্নই আসতে পারে না। আবার মনে মানল না, সন্তুষ্ট চিত্তে নিতে পারলাম না, ওই তর্কের খাতিরে অথবা মোটের উপরে মেনে নিলাম, এটাও যথেষ্ট নয়। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, মনের ভিতরে সামান্যতম চুঁচেরা, একটু খটকা, একটু অসন্তুষ্টি, একটু দ্বিধাদ্বন্দ্ব, একটু গ্যাপ না, এটা থাকলো ইমান শেষ। ওয়াইসাল্লিমু তাসলিমা, ওই খটকার আগাছা সাফ করার পরে আবার আরেকটা প্রলেপ দরকার, এটা হলো মেনে নেওয়া একেবারে 100% সন্তুষ্ট চিত্তে, খুশি মনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তাল গাছ আমার ভাগে আসলে মানবো, আর নাহলে মানবো না, এটা তো ইমানের প্রশ্নই নেই। মানার পরেও মনের ভিতরে কিছু থাকলে সেটা তো ইমানের প্রশ্ন নেই। এই আয়াতের সাথে একটা ঘটনাও আছে, একটা হত্যাকাণ্ডের কাহিনী, যে একজনে ফয়সালা না মানার কারণে ওমর রাদিয়াল্লাহু হত্যা করেছিল। এটা সাব্যস্ত নেই, এটার সনদ বিশুদ্ধ নেই, এই জন্য আমরা এটা বলবো না। কেউ যদি বলে আমরা এটাকে তার বিধান বলে দিব যে এটা সাব্যস্ত নেই, আমরা সেটা বলতে পারি না। কাহিনী একটা যা ওমর রাদিয়াল্লাহু নামে বলা হবে। আর আল্লাহ নবীর আদর্শে আল্লাহ পাক আমাদেরকে যে পরিমাণ উদ্বেলিত করেছেন, সেখানে আপনি একটা বর্ণনার কথা দিয়ে এটাকে তার মানকে ছোট করার কোনো দরকারই নেই, কোনো প্রশ্নই নেই। এটাই যথেষ্ট। কোরআনের আয়াতের মধ্যে যেই শক্তিটা আল্লাহ রেখে দিয়েছেন ইমান বোঝার জন্য, আল্লাহ বলে দিয়েছেন একেবারে কাটছাট করে যে ইমানের শর্ত কি, আর সামান্য দুর্বলতা থাকলে ইমানের কোনো প্রশ্নই আসতে পারে না, এটাই যথেষ্ট। আর এই জায়গায় সাহাবী ওমর, আবু বকর তারও আগে সবার চেয়ে বেশি তারা ছিলেন স্টিল আমল করার জন্য, তারা বাস্তব জীবনে দেখাই দিয়ে গেছে। এই একটা হত্যাযোগ্য কাহিনী, তেমন বড় কিছু না যে এটা বললেই এই বিষয়ের মর্ম খুব গুরুত্ব পাবে, আর না হলে পাবে না। এই জন্য অসাব্যস্ত আলোচনা এবং বর্ণনা আমাদের আনার দরকারই নেই। এখন আমাদের প্রশ্ন হলো, এটার পাওয়ার ক্ষেত্র এবং পরিস্থিতি এটা কি সর্ববিষয়ে ব্যাপক হবে কিনা, এবং সেটা বলতে গেলে ওই সূরা মায়দার 44, 45, 47 যে আয়াত, তার মধ্যে প্রথম যেটা 44, সেখানেই যে আল্লাহ বললেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ,
ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করবে না তারা কাফির। পরবর্তী আয়াতে বলা হলো ফাউলাইকা হুমুল যালিমুন, তারা জালিম। 47 নম্বর আয়াতে গিয়ে বলা হলো যে ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। প্রথম দুই আয়াত তাওরাতের কথা উল্লেখ করে আল্লাহ ইহুদিদের প্রসঙ্গে বলেছেন। দ্বিতীয় আয়াতে ইনজিলের কথা উল্লেখ করে ওয়ালিয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফি, ইনজিল এর অনুসারীদের উচিত যে তারা যেন আল্লাহ ইনজিলে যে নাজিল করছে এটা অনুযায়ী ফয়সালা করে। আর এরপর বললেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিক, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করলে এরা ফাসিক। আবার 60 নম্বর আয়াতে অথবা 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মায়দারি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, তারা কি জাহিলি যুগের বিধান চায়? জাহিলি যুগের বিধান বলতেই উদ্দেশ্য হলো আল্লাহর বিধানের বিপরীত যেগুলো, আল্লাহর বিধান ভিন্ন অন্য যেগুলো, এগুলো চায়। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার তাদের উদ্দেশ্যে আর আল্লাহর বিধান অনুযায়ী উত্তম ফয়সালা, উত্তম বিধান আর কি হতে পারে? আল্লাহ অপেক্ষা উত্তম বিধানটা তাকে আসে না, বরং আল্লাহ বিভিন্ন জায়গায় এ কথাই আমাদেরকে বুঝিয়ে দিয়ে এক বাক্যে বলে দিয়েছেন যে আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমর, বিধান চলবে শুধু আল্লাহ নীতিগত দিক থেকে। এবং যখন আপনার এটার ফিক্সড, এটা করলে ঈমান থাকবে, না করলে ঈমান থাকবে না, এই সমস্ত জায়গায় এটাই চূড়ান্ত যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া ঈমান থাকবে না। কিন্তু প্রয়োগের ক্ষেত্রে স্থানকাল পাত্র ভেদে এর বিধানের কোনো অন্যথা আছে না নাই। একদল বলে দিয়েছেন যে এত আয়াত, আবার সেই সাথে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুনাফিকদের আলোচনা করতে গিয়ে এবং বিধর্মীদের বেঈমান মানুষের কিছু স্বভাবের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বি, তারা চায় যে তাগুতের ফয়সালা মানতে, তাগুতের কাছে ফয়সালা নিয়ে যেতে। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এটাকে অস্বীকার করতে। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, সূরা নিসার 60 নম্বর আয়াতে। আর শয়তান চায় যে তাদেরকে আরো বহুদূর মধ্যে পথভ্রষ্ট করে দিতে। এমনিভাবে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবে কোরআনের বিধান, কিছু মানবে না। আল্লাহ রাব্বুল বললেন যে এটা যারা করবে তাদের পরিণতি খারাপের কথা উল্লেখ করেছেন। তো এমনিভাবে ওয়াইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারিকুম মিনহুম মুরিদুন ওয়া ইয়াকুল লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযইনিন। মহান রব্বুল আলামিন সূরা নূরের 48 থেকে 49 সময় আয়াতে বললেন যে তাদেরকে যখন আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের দিকে আহ্বান করা হয় তাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য, তখন দেখা যায় একদল মুখ ফিরিয়ে নেয়। আবার তাদের পক্ষে কিছু থাকলে এবার দেখা যায় আনুগত্যের শির অবনমিত করে তারা চলে আসে। এই যে নিন্দা আল্লাহ করলেন, এবং এই বিষয়ে আয়াত ভুরি ভুরি আয়াত রয়েছে। এর ভিত্তিতে একদল বলে দিয়েছেন যে এত কথা যেখানে আসে এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে কোনো পরিস্থিতিতে স্থানকাল পাত্র ভেদে যেই বিধানের লঙ্ঘন করবে, বিপরীত কাজ করবে, তাদের কথাটা আরো পরিষ্কার হবে এইভাবে যে আল্লাহর বিধান একদিকে আর সে কাজ করলো আরেকটা, সাথে সাথে কাফির। একদলের মত হলো এত আয়াত মুনাফিকদের কথা বলা হচ্ছে এবং কুফরি শব্দ প্রয়োগ করা হয়েছে। এখন আমরা বলতে চাইবো ইসলামের ব্যাখ্যার যে দিক, ব্যাখ্যার দিকে ভূমিকা লম্বা করতে হলে অনেক আছে। দিনের ব্যাপারে কথা বলা, এটার রুল আছে, এগুলো সব ফলো করতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, এগুলো ছাড়া কথা বলা যাবে না। তো সেই জন্য আসুন আমরা তার ভিত্তিতে এখানে সুরাহা করতে যাই, দেখবেন এখানে কি আসে। প্রথম কথা হলো এই যে বলা হলো হুকুম, বিধান, এটার অর্থ কি? যারা ওই যে কাটসাট করে ফেলেছেন ওনাদের কিন্তু আবার দেখবেন যে কথা বলে কাটসাট করে ঠিকই, কিন্তু তারা আবার এটাকে নির্ধারণ করে ফেলে একটা অঙ্গন, এটা হলো রাজনৈতিক অঙ্গন বা রাষ্ট্রীয় অঙ্গন। এই জন্য দেখা যায় তারা অন্য কোনো বিষয় নিয়ে তত মাথা ঘামায় না। কুফরি ফতোয়াটা যখন দেয় তখন কিন্তু হিট করে রাষ্ট্রনায়কের উপর, আর বিষয়গুলো তারা টার্গেটে রাখে রাষ্ট্রীয় সম্পৃক্ত, রাষ্ট্রীয় বিষয়ে সম্পৃক্ত, যেমন দণ্ডবিধি। ইনি ইসলামের বিধান অনুযায়ী এই দণ্ডবিধির হকদার ছিল। যেই রাষ্ট্রনায়ক এটা চালু করলো না, এই রাষ্ট্রনায়ক কাফির এবং এই রাষ্ট্রটা হলো দারুল হার্ব। তারা বলে এটা হলো কুফরি রাষ্ট্র, এমনকি
যুদ্ধ করা ফরজ এই রাষ্ট্রের রাষ্ট্রনায়কের সাথে। এমনকি এই রাষ্ট্রে যারা বাস করে এদের যে কোনো মানুষের রক্ত মাংস এবং তাদের সম্পদ সম্ভ্রম তাদের জন্য হালাল, এই পর্যন্ত তারা পৌঁছে গেছে। কেন? তারা এক বাক্যের চোখ বন্ধ করে ক্লিয়ার কাট বলে দিয়েছে, যেখানেই ওই অঙ্গনে তাদের ব্যাখ্যা অনুযায়ী একটা লঙ্ঘন আছে, এই জায়গায় এই রাষ্ট্র আর মুসলিম রাষ্ট্র না, এটা হলো কুফরি রাষ্ট্র, এখানে যুদ্ধ বিগ্রহ বৈধ এমনকি অপরিহার্য, এবং এই রাষ্ট্রনায়কের মাথা উড়িয়ে দেওয়া তাদের ইমানি দায়িত্ব। এবার আমরা বলবো ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এই যে বক্তব্যটা এত দূর চলে গেল এবং এত কঠিন পর্যায়ে তারা পৌঁছে গেল, এটা কি আসলে ইসলাম এইভাবেই ব্যাখ্যা নিতে বলেছে? আর এরকম ব্যাখ্যা কি এরাই প্রথম নিল? এটা প্রায় 100 বছরও হবে না, 50 থেকে 60 আনুমানিক 60-70 এরকম একটা চিন্তাধারা মুসলিম বিশ্বে তৈরি হয়ে গেছে। এই আয়াতগুলোর এই যে মানে অপব্যাখ্যা এবং অতিরঞ্জনমূলক যে অনুভূতির মাধ্যমে এই ভুল ব্যাখ্যা দিয়ে মুসলিম মিল্লাতের মধ্যে একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে আপনার যুদ্ধ করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। ওই সকল মুসলিম রাষ্ট্রনায়কের বিরুদ্ধে যারা একটা হলো আল্লাহর কোরআনের যে আইন আছে, যে দণ্ডবিধি আছে, এটা জারি করে না, চালু করে না। ইসলাম কি এটাকে আদৌ স্বীকার করে কি করে না, আমাদের সেটা দেখতে হবে। তাহলে প্রথমে আমরা বলবো বিধান, এটার ব্যাখ্যা কি জানতে হবে। তো তারা তো ঠিক করে দিয়েছে, আপনারা বলে ঠিকই ব্যাপকভাবে, কিন্তু তাদের ক্ষেত্র দেখবেন প্রয়োগ প্রণালীর ক্ষেত্র সব রাষ্ট্রীয় বিষয়ের সাথে সম্পৃক্ত। বিধানটা কি এটাই বুঝায়? বিধান এটা বুঝায় না। এই জন্য আপনাদের আলোচনা দেখবেন ওনারা এটাও বলে দিয়েছেন যে মাসআলা মাসাইল নেওয়ার ক্ষেত্রেও কেউ যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে বা কোরআন এর বাহিরে গিয়ে অন্য কোনো একজন ইমামের মাযহাবকে অথবা কোনো তরিকাকে তার জন্য শিরোধার্য করে নেন, ওই বেচারাও কুফরির মধ্যে পড়ে যায়। তাহলে কি বোঝা গেল? মাসআলা মাসাইলের ক্ষেত্রেও এই বিষয়ের কি আছে, সম্পর্ক আছে। এখান থেকে আমরা বলতে চাই যে এটার বিধান যেহেতু, তো বিধানের অর্থ হলো নামাজ পড়া একটা বিধান না, রোজা রাখা বিধান না, বরং ইসলামের সবচেয়ে বড় বিধান তো হলো সবচেয়ে বড় রুকুন, যেটা তার সাথে সম্পৃক্ত 10,000-এর মতো বিধান আছে নামাজের সাথে সম্পৃক্ত। মাসআলা মাসাইল কয়জনে কয়টা আয়ত্ত করেছে? শুধু নামাজের সাথে সম্পৃক্ত মাসআলা মাসাইলের সংখ্যা 10,000, এবং এগুলোকে আরবিতে বলে আহকাম। আহকাম শব্দের অর্থই হলো বিধান, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা মুস্তাহাব, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ বা রুকুন, কোনটা সুন্নাহ, কোনটা করাটা হলো বিপরীত বেদাত, কোনটা খেলাফ সুন্নাহ, এই ধরনের বিধি নিষেধ অলমোস্ট 10,000 শুধু নামাজের সাথে সম্পৃক্ত। আপনি আসেন কোথায়? আকীদার মাসআলা কত? সবগুলো বিধান। এবং শুরু হবে বিধান যেহেতু আপনি বলেছেন, তো ঈমান দিয়ে, আকীদা দিয়ে, আগে আকীদার বিধান আপনি সুরাহা করেন, তারপরে নামাজ, তারপরে যাকাত হয়ে আপনি আসেন। ইসলামের 5টা রুকুন আগে আপনি অতিক্রম করে আপনি দৌড় দিয়ে চলে আসবেন এই জায়গায়। যারা আল্লাহ নিজে বলেছেন যিরওয়াতু সানামিহিল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হল ইসলামের কুঁজ, সর্বোচ্চ মানে পর্যায়। কিন্তু তার কি সার্বিক বিচারে তার গুরুত্বও কি সবকিছুর ঊর্ধ্বে? বলে না। বুখারীতেই আসছে যে ব্যক্তি ঈমান আনলো, নামাজ পড়লো, রোজা রাখলো, এই পর্যন্ত জাকাতের কথাও আসেনি, কারণ সবার জাকাত ফরজ হবে না। হজ্জের কথাও আসে নাই, দুইটা কারণ হতে পারে, হজ তখনও ফরজ হয় নাই, অথবা হজ সবার উপর ফরজ হয় না, শর্ত সাপেক্ষে ছাড়া। বলছে সে বেচারা তার বাপ যে জায়গায় তাকে জন্ম দিয়েছে সেখানে যদি মারা যায় অথবা অন্য কোনো জায়গায় মারা যায়, সে জান্নাতে যাবেই যাবে। কিন্তু এমন কোনো কথা আছে যে সে ইসলামের অন্য কোনো রুকুন না করা অবস্থায় আর জিহাদ করে সে চলে গেল জান্নাতে, এমন কোনো কথা আছে? আল্লাহু আকবার। তাহলে এগুলো আগে, এর সাথে সম্পৃক্ত বিধান আগে, এবং উৎস কোরআন সুন্নাহ হলো আমাদের উৎস। এখানে বরং ব্যাপক সার্বিকভাবে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে যেটা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফয়সালা তা মানা, আল্লাহ যা নাজিল করেছেন সেটা অনুযায়ী ফয়সালা করা। এটার অর্থ কি? এটার অর্থ হলো দুইটা উৎসের দিকে আপনাকে ইঙ্গিত করছে, যে আপনার জীবনে সদা সর্বদা আপনি কোরআন সুন্নাহকে আপনার প্রধান মূল নীতি, মূল উৎস হিসাবে মেনে নেবেন। নামা পর্যন্ত আপনি মুমিন হতে পারেন না। এখন আপনি ফতোয়া নিচ্ছেন কোথা থেকে, কার কাছ থেকে? এবং হুকুম যে এর ব্যাখ্যা নিলেন কোথা থেকে? কোরআন সুন্নাহ এবং হকপন্থী ওলামাদের ব্যাখ্যা অনুযায়ী, এমনকি ডিকশনারি অনুযায়ী হুকুম শব্দের অর্থ নির্দেশ, বিধান, এটা অনুযায়ী প্রত্যেকটা জিনিসের সাথে ইসলামের প্রত্যেকটা বিষয়ের সাথে, আপনার বিবাহটা একটা বিধানের সাথে সম্পৃক্ত। বিবাহের সাথে কতটা মাসআলা জড়িত আছে, ব্যবসার সাথে কতটা বিষয় জড়িত আছে। আপনি যদি জটপট করে খালি বিধান দ্বারা ওই পার্লামেন্ট নিন, কোথা থেকে ঢোকে? তাহলে আমাদেরকে আগের গুলো দেখতে হবে এবং তার ব্যাপক অর্থ দেখতে হবে। প্রথম এটা ওনারা দেখেন নাই, না দেখার কারণে ওনাদের ফতোয়া ভুল হয়েছে। 2 নম্বর হলো যে আয়াতে বলা হয়েছে কুফুরি, এই কুফুরির অর্থ কি?
একই প্রসঙ্গ আল্লাহ উল্লেখ করলেন আর তিনটা শব্দ প্রয়োগ করলেন। তিনটা শব্দের মধ্যে দুইটা শব্দই কিন্তু কুফরির বাহিরে। জালিম হওয়া, ফাসিক হওয়া, এটা কিন্তু কুফরিকে বোঝায় না। মুসলমান হয়েও জালিম হতে পারে না, মুসলমান হয়ে ফাসিক সবসময় বোঝায় না। এবং এখানেও আলিমগণ এটাই বলেছেন যে সর্বাবস্থাকে বোঝায় না। সেখান থেকে ওনারা মাসালা বের করেছেন, পরে আমি পয়েন্ট আউট করবো, আপনারা তো বুঝতে পারবেন। তাহলে পরে এক জায়গায় যে কাফির বলা হলো, এটাও কি ফিক্সড? বলে না, যেহেতু প্রসঙ্গ একটাই আর দুইটা শব্দ কুফরি ছাড়া অন্য প্রয়োগ হয়েছে, একটা কুফরি প্রয়োগ হয়েছে, এর অর্থ হলো দুইটা অবস্থা এখানে আছে প্রধান। একটা হলো যে এই পরিস্থিতিতে আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানে ফয়সালা দিলে কাফির হবে, আর কয়েকটা অবস্থা আছে যে এমত অবস্থায় কাফির হবে না। এবং এটার জন্য কি আমাদের কোনো ইস্যু আছে? উত্তর ইস্যু আছে। কোরআনের প্রয়োগ প্রণালীতে যেমন আছে, কোরআনে আল্লাহ কত জায়গায় বলেছেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, তো সম্প্রদায়কে ধ্বংস করা হলো কেন? যে তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে। কাফারাত বিআনউমিল্লাহ আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়ে দিলেন যে এখানে হলো একটা কুফরি আছে, যেটা নিয়ামতের নাশকরিমূলক কুফরি, এটা কোনো ইমানের কুফরি না। কুফরি শব্দ দিয়ে আল্লাহ অন্য অর্থে যে বোঝালেন, এটা কোরআন থেকে আমরা পাই না। আল্লাহ নবী বলছেন হাদিস বুখারীতে, বেশিরভাগ সম্ভবত বুখারীতে, যে কিতালুল মুসলিমি কুফরুন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালু কুফরুন, মুসলিম ব্যক্তির সাথে যুদ্ধে লিপ্ত হওয়া কুফরি। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা সকল আলেমগণ একমত যে এখানে ওই কুফরি না, এটা হলো আল্লাহ নবী ভয় দেখাচ্ছে যে এটা একটা জঘন্য অপরাধ। হ্যাঁ, লা তারজিউ বাদি কুফারান, তোমরা আমার পরে কাফির হয়ে যাও না। ইয়াদরিবু বা'দুহুম রিকাবা বা'দ, তোমরা নিজেরা একজন আরেকজনের গর্দান উড়িয়ে দিবে। কুফার বলেছে কেন? নিজেদের ভিতরকার যুদ্ধ করা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জঘন্য অপরাধ বুঝে দিকে কুফার শব্দও বলেছেন যে কাফির হয়ে গেছে, কুফরির শব্দ প্রয়োগ করেছেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা গেল কুফরি শব্দ ব্যবহার করেন অন্য অর্থে। সেই জায়গায় এখানে ফাসিকি এবং জালিমি যে কথাটা, এটা যে কুফরির অর্থে নয়, সেটা আরো পরিষ্কার ভাবে আমরা বুঝলাম। তাইলে এখানে একটা আখ্যায়িত করার একটা ধারা ছিল যে এই কাজগুলো করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে, মহান রাব্বুল আলামিন অসন্তুষ্ট প্রকাশ করতে গিয়ে, যেমন কোন একটা মানুষের যদি খারাপ কিছু বৈশিষ্ট্য থাকে, তো এগুলো একাধিক বলা যায়। অতুল্লিন বাদা যালিকা জানিম, আল্লাহ পাক এক দলের চরিত্রের কথা বলতে গিয়ে বলেছেন তার মধ্যে এই দোষ আছে, আবার এর তদুপরি আবার সেই দোষও সে দুষ্ট। এগুলো হলো মানুষের মধ্যে খারাপ কিছু বৈশিষ্ট্য যদি জমা হয়ে যায়, তাহলে তার যেকোনো একটা দিয়ে আখ্যায়িত করা যায়। ততএব এই আচরণ যেটা আল্লাহর বিধানের বাহিরের ইয়ে করলে, তার মধ্যে মানে এগুলো আসতেই পারে, কুফরিও আসতে পারে, জালিমও হতে পারে, সে ফাসিকও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শব্দ দ্বারা আখ্যায়িত করেছে। এটাই প্রমাণ হলো যে এটা কোনো একটা নির্ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল না। এবার আসেন, উদ্দেশ্য ছিল না, এটার প্রমাণ কোথাতে নিলাম? আমরা বললাম প্রথমেই নিব আমরা যিনি তুরজুমার কোরআন, কোরআনের সবচেয়ে বড় মুখপাত্র, ইনি কি? রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের সেরা, আল্লাহ নবীর পরে বলে কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উম্মতে মুসলিমার প্রধান। তিনি বলেছেন কুফরুন দুনা কুফর, বুখারী শরীফ এই আয়াতের ব্যাখ্যাতে। এটা হলো যে আয়াতে কাফির বলা হয়েছে, এটা হলো এমন কুফরি যেই কুফরির কিছু স্তর আছে ভিন্ন, একটা অপেক্ষা আরেকটা আরো নিম্নমানের হয়। তার মানে যেটা প্রথম এটা হলো আসল কুফরি, যেটা ইসলাম থেকে বের করে দেয়। আর তারপরের স্তর যেটা, এটা হলো ইসলাম থেকে বের করে না, কিন্তু ওই যে আল্লাহ প্রয়োগ করেছে, শুধু আখ্যায়িত করেছেন কুফরি, তাদেরকে ভয় দেখানোর জন্য, যেটা এক পর্যায়ে তাদেরকে কুফরি পর্যন্ত পৌঁছায় দিবে। অথবা যেন এটা কুফরি, কাফিরদের বৈশিষ্ট্য বা কথা ছিল কাটাকাটি মারামারি করা, তোমরা এটা কেন করলে? বাস্তবের সাথে মিল আছে। আউস এবং খাজরত 120 বছর কি করেছে? নিজেদের মধ্যে কাটাকাটি করছে, সামান্য একটা জিনিসকে নিয়ে তুমুল যুদ্ধ, হত্যাযোগ্য অপরাধ। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেছেন 120 বছর তাদের মধ্যে যুদ্ধ ছিল। কোরআন এবং ইসলাম আসার পরে আল্লাহ পাক তাদেরকে ভাই ভাই করে দিয়েছেন। তো আল্লাহ পাক বুঝতে চাচ্ছেন যে ওই যুদ্ধ আবার তোমরা করলে, কাফিরদের আচরণের কথা আবার তোমরা রিপিট করলে, এটাই আল্লাহ পাকের উদ্দেশ্য। এরপরেও আমরা এই কথার উপরে মানে এমন কোনো গোড়ামি এবং জিদ্দি মনোভাব প্রদর্শন করতে রাজি না যে আমরা বলছি কুফরি না, আপনারা বলছেন কুফরি, আর দুই দিকে রশি টানানো হোক না। ইনসাফ ভিত্তিক কথা বলতে গিয়ে আমরা আহলুস সুন্নাহ জামাতের আলিমরা বলেছেন, যেহেতু আল্লাহ নিজেই এক জায়গায় কাফির বলেছেন, অন্য জায়গায় অন্য শব্দ বলেছেন, তাইলে এখানে কিছু অবস্থা আছে যে আসলেই কাফির হয়ে যায়, কিছু অবস্থা হলো কাফির হয় না। এখানে কি হলো? সমন্বয় আসলো, ব্যাপকতা পাওয়া গেল, উদারতা পাওয়া গেল, সঠিক জিনিসের একটা সন্তোষজনক উত্তরও পাওয়া গেল। তারা আপনাকে ঠিক করে দিয়েছেন কোন অবস্থায় ইসলামের বিধানের বাহিরে অন্য বিধানের কথা যদি কেউ মেনে নেয়, তাহলে সে কাফির হবে। বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো বিধানকে, বিশেষ করে এখানে ওনারা
যেহেতু তারা ওই প্রসঙ্গ টানে, এটা উল্লেখ করেছেন যে মানব রচিত যে বিধান, আইন, দেশ চালানোর ক্ষেত্রে যেটা বলেছেন, তারা যদি মনে করে যে এটা আল্লাহর দেওয়া বিধানের চেয়ে উত্তম, তাহলে কাফির হয়ে যাবে। কিভাবে মুসলমান থাকতে পারে? মুসলমানের মানে হলো সে অন্তত বিশ্বাসের দিক থেকে তার কোরআনের বিধানকে, আল্লাহর দেওয়া বিধানকে অবশ্যই ভালো জানতে হবে। তাইলে একটা অবস্থা পেলাম আমরা, যদি মনে করি যে কোরআনের বিধান অপেক্ষা মানব রচিত বিধান, যেটা ব্রিটিশ শাসন, আরো কোনো শাসন আছে, এটা উত্তম, ঈমান থাকবে না। এরপরে আরো প্রসঙ্গ বাকি আছে, এটা পরে বলা হবে যে ঈমান থাকবে না যে এই কাজ করবে তার, এই কথা বলা, আর আব্দুল করিম নাম দিয়ে এই লোক এই অন্যায়টা করছে সে কাফির, এই কথা বলা আবার আকাশ পাতাল ব্যবধান, ওটা আবার আরেক পর্যায়ে, ওটা কিন্তু বলা হবে না। ওটা আলিমরা বলেছেন এটা হলো শুধুমাত্র চিফ জাস্টিসের মাধ্যমে প্রয়োগ করা হবে এবং একেবারে স্বীকৃত মুফতি এর মাধ্যমে সেটার ফতোয়া জারি করা হবে। এর আগ পর্যন্ত যেটা সবাই নাম ধরে মানুষ ফিক্সড এটা বলে কাফির বলতে পারবে না, এটা আবার আরেক রুল, সেটা নিয়ে আরেকদিন স্বয়ংসম্পূর্ণ একটা আলোচনাই দরকার। তো অতএব এখন আমরা কি পাচ্ছি, খালি কোয়ালিটি এবং এর ভিত্তিতে এটা বলতে পারবো যে এই কাজ যার মধ্যে থাকবে সে কাফির হয়ে যাবে। তো প্রথম কি পেলাম যে অন্য বিধানকে, কুরআন হাদিসের বিপরীতের বিধানকে উত্তম জানবে সে কাফির হবে। সেটা এটাও মনে রাখেন। এবার আপনি যখন বলতেছেন রাষ্ট্রনায়ক হিসাবে সে উত্তম জানলে কাফির হবে, আপনি আপনার ব্যক্তি জীবনে ধর্মীয় অঙ্গনে কোনো কাজ কি করছেন? এমন খোঁজ নিলে তো আজকাল দেখা যাবে অনেকেই কোরআন সুন্নাতে যেটা আসছে এর চেয়ে সে মনে করে আমার মাযহাবে, আমার তরিকায়, আমার এখানে মুরব্বী, আমার পীর, আমার সামাজিক, আমার পঞ্চায়েতি বিচারে যেটা আছে এটাই ভালো, অনেকেই তো মনে করে, তো সেও কাফির হবে। 2 নম্বর হলো যদি উত্তম না মনে করে, সমান মনে করে যে কোরআনের বিধান যেরকম মানুষ সামাজিক বিচার আচার এবং রাষ্ট্রীয় রুল হিসাবে যেগুলোকে ঠিক করেছে এগুলো সমান থাকবে না। কারণ ইসলাম কি এতই নিম্নমানের হয়ে গেল যে আপনি আপনার এই মস্তিষ্ক প্রসূত বিধান, মানব রচিত বিধানকে আর আল্লাহ নাজিল করা বিধানের সাথে সমান্তরাল করে ফেলবেন? হতে পারে, তাই ওইমান থাকবে, সমান জানলে ইমান থাকবে। 3 নম্বর হলো সে মনে করে যে অন্য বিধান সমানও না, উত্তম হতেই পারে না, কিন্তু এই বর্তমান যুগের জন্য এটা চলে না বিধায় আমরা ঠেকায় পড়ে মানব রচিত বিধান মানি, এই অবস্থা তো ইমান থাকবে না। ইসলাম কি কোনো যুগের জন্য উপযুক্ত না, এ কথা কি মুসলমান হিসেবে কেউ বলতে পারবে? তাহলে আলমগীর বলেছেন এই বেচারা ইমান থাকবে না। কেন? সে বললো যে ইসলাম যুগ উপযোগী না, ইসলাম কালজয়ী ধর্ম, কিয়ামতের আগ পর্যন্ত সর্বকালে সর্বযুগী সর্বস্তরের সকল শ্রেণী বিভাগ অনুযায়ী সকল মানুষের জন্য সে প্রযোজ্য। যদি মনে করে উপযুক্ত না, সেও কাফির হয়ে যাবে। 4 নম্বর, কেউ যদি মনে করে প্রযোজ্য এবং মানে সবকিছু ঠিক আছে, ইসলামটাই উত্তম, হ্যাঁ, কিন্তু আমার এখতিয়ার আছে, এটা আমার অপশনাল ব্যাপার, আমি ইসলামের ওখান থেকে বিধান নিতে পারি অথবা মানব রচিত কিছু বিধান নিতে পারি, এটা কোনো একটা কথা হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম ধর্ম হলো অবধারিত, রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আমাদের জন্য ইসলাম ধর্মে সন্তুষ্টি দিয়েছেন, মনোনয়ন দিয়ে দিয়েছেন। আপনি মুসলিম হতে গেলে আপনাকেও ইসলামকেই ফিক্সড হিসাবে মেনে নিতে হবে। আপনি মনে করবেন যে ইসলামও মানতে পারি, অন্য কিছু মানতে পারি, আমার এটা এখতিয়ার, এটাও কোনো ইমানের দাবি না, বরং ইমান এটা চায় না, বরং এইটা বললে সে কাফির হয়ে যাবে। 5 নম্বর, কেউ যদি মনে করে যে এটা আমার জন্য হালাল, আমি এই জিনিসটা নিতেই পারি। আপনারা জানেন যে এই জিনিসটা ইসলামে হারাম, সেটাকে কেউ যদি হালাল জানে, এটা কুফরি পাপ না? এটা আরেকটা দরজা। আলিমগণ কতটা স্তর ঠিক করেছেন দেখেন, যে সে যদি এটাকে মনে করে আমার জন্য বৈধ, সেটাও কাফির হয়ে যাবে। 6 নম্বর, কেউ যদি মনে করে কোনো মানুষের আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কোনো বিধান রচনা করার অধিকার আছে, এই মানুষটা এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সমাজের জন্য, তাহলে পরে সে এই দেশ চালানোর জন্য ইসলামের বিপরীত কিছু বিধান রচনা করতেই পারে, ইমান এখানেও শেষ। তাহলে আলিমগণ কোনটা বাদ রাখছে? একেবারে শেষে এসে আরো কত দূর তারা চলে গেছে। বলছেন যে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে তারা আল্লাহর বিধানের পরিবর্তে অন্য জিনিস পাল্টায় দেয়, আর এখানে বিশেষ করে তারা ব্যাখ্যা এটা বলেছেন যে আইন রচনা করলো তারা, নিয়ে আসলো ধার করে অন্য দলে, আর এরপরে দাবি করে চালাই দিচ্ছে যে এইটাই আল্লাহর বিধান। কিন্তু আরো বড় পাপ, আরো বড় প্রতারণা, ধোঁকা। এই 7টা অবস্থা আলিমগণ ঠিক করেছেন, এগুলো একটা কিতাব থেকে আমি বের করি নাই, অনেক বইয়ের নির্যাস, প্রায় জায়গাতে কোনো সময় 3টা আছে, কোনোটা 4টা, কোনটা, কিন্তু এই সবগুলো মিলানোর পরে 7টা বের করেছেন। তাইলে আমরা কি যেখানে কুফরি হবে তার চুলচেরা কোনো কিতাবের কোনো কোনায় যেটা থাকছে সেটাও বের করেছি। কারণ কুফরি পাপ, এটা জানতে হবে মানুষকে, এবং সেখান থেকে তাকে বাঁচতে হবে।
বাঁচানোর জন্য যিনি আলিম হবেন, যিনি সমাজ এর কর্ণধার হবেন, যিনি দাঈ ইলাল্লাহ হবেন, সেটা উদ্ধার করতে হবে। এখানে গোপন রাখার কোনো অধিকার কারো নাই, মিতালি ভাব প্রদর্শন করারও কোনো কথা নাই। কিন্তু এরপরও যে জায়গায় ইসলাম কুফরির কথা বলে না, সেখানে অতিরঞ্জনমূলক ভাবে বা অত্যুক্তি করে কেউ বলবে, তারও সেটা অধিকার নাই। এবারে আমরা তাহলে আসবো দ্বিতীয় অবস্থা, যে কোন অবস্থায় এটা কুফরি হবে না। রাষ্ট্রীয় বিধান সহ অন্যান্য বিধানকে সামনে রেখে ব্যাপকভাবে আলেমগঞ্জ যেটা বের করেছেন, তাতে সেখানে পাওয়া গেছে 4টা অবস্থা। চুলচরে ব্যাখ্যা করতে গেলে হয়তো আরো বের হবে, কিন্তু এরপরেও আমি সব মিলে এখানে 4টাতে আপনার জিনিসগুলোকে পেয়েছি যে আলেমগঞ্জ বলেছেন এই অবস্থায় কুফরি হবে। একটা হলো একজন মানুষ জানেই না, আর আজকে আমাদের সমাজে এটা এত ব্যাপক আকার ধারণ করেছে, এবং বিশেষ করে যা যত বেশি এই ইংরেজি শিক্ষিত এবং রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল, এদের মধ্যে এই রোগটা এত বড় একটা ব্যাধি হিসেবে রূপান্তরিত হয়েছে যে ধর্ম সম্পর্কে তাদের কানাকড়ি পরিমাণ, বিশেষ করে এই যে আইন কানুনের ক্ষেত্রেও যে ইসলামের কোনো বিধান আছে এটাই জানে না, যে কোরআনে রাষ্ট্র চালানোর কোনো বিধান আছে। পাকিস্তান পিরিয়ডে যখন ইসলাম বাস্তবায়ন করার জন্য আলিমরা দাবি জানালেন, তখনকার রাষ্ট্রনায়ক বলছিল আপনারা কোরআন থেকে আমাকে সংবিধান বের করে দেন। আল্লাহু আকবার, জানে না। এবং ওইভাবে মানে গদ বাঁধা নাম্বারিং করা নাই, সংবিধান এরকম নাই। তো তারা তখন দাবি করেছে, আলিমরাও শেষ পর্যন্ত এইভাবে প্রস্তুত নাই, যেহেতু পান নাই। আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রাহমাহুল্লাহ 27টা না 37টা এরকম হবে, যে এতটা তিনি লিখে গেছেন নাম্বারিং করে। আল্লাহু আকবার। এরপরে আর এইভাবে করে সংবিধান রাষ্ট্র চালানোর জন্য আর বাড়ানোর কোনো সংবাদ আমরা এখনো পাই নাই। আলিম ছিলেন অনেক উচ্চাঙ্গের, উন্নত মানের, এবং ওই অবস্থায় তার পেটে খুব মারাত্মক ব্যথা দেখাতে উনি পেটে চাপ দিয়ে দাঁড়ানো অবস্থায় অর্ধেক বাঁকা হয়ে গেছিলেন। তারপরেও শেষ যেটা ওটা উনি লিখে তারপরে দুনিয়া থেকে উনি বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আসল ঘটনা হলো এরপরও নাম্বারিং করে না থাক, কিন্তু কোরআনের প্রত্যেকটা জিনিসের সমাধান কোরআনের পাশাপাশি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি আমরা নিতে যাই, আসে না নেই, সবগুলো আছে। ইসলামের একটা বিশেষ বৈশিষ্ট্যই হলো অন্য যে কোনো ধর্মের তুলনায় ইসলামের প্রত্যেকটি বিষয়ের ব্যাখ্যা, প্রতিটি প্রশ্নের উত্তর, যোগ জিজ্ঞাসার জবাব আছে, আলহামদুলিল্লাহ। তো এখানে যেটা বলা হলো যে এই লোকের এখন জানাই নাই। একটা কথা হলো যে কোরআনে এই বিধানগুলো আছে কিনা সেটাই জানা নেই, আরেকটা হলো আমাকে এটা মানতেই হবে, এই ক্ষেত্রেও এটা মানতে হবে, এটা আরেক দলের আরো বেশি পরিমাণ মানুষের আছে জানা নেই। যে রাষ্ট্রীয় অঙ্গনেও ইসলাম আমাদেরকে শাসন করবে, এটা আরো বেশি সংখ্যা পাবেন যে এরা জানে না। ওরা মনে করে রাষ্ট্র তো আলাদাই, বিশেষ করে এই যে ধর্ম নিরপেক্ষ এটা হলো মানে ধর্মকে আলাদা করা, প্রথমে রাজনীতিকে আলাদা করা জীবন থেকে, আর এরপরে হলো ধর্মকেই আলাদা করা। এই যে থিওরি আজকাল আমাদের সমাজে ঢুকে গেছে, কমিউনিস্ট মতবাদ এবং আপনার এই যে সেকুলারিজম, এগুলো এসে এমনভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং মানুষের ভিতরে ঢুকে গেছে যে রাজনৈতিক অঙ্গনে বেশিরভাগ এই সমস্ত যারা দায়িত্বশীল তাদের মাথায় এমন একটা ধূম্রজাল লাগিয়ে দেওয়া হয়েছে যে এই অঙ্গনে ইসলামের দখল দেওয়ার আসলে মূলত কিছুই নাই। ইসলাম হলো মসজিদ কেন্দ্রিক, ইসলাম হলো জানাজা, তারপরে কিছু আবাদত বন্দেগী, কিছু আচার অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত, এগুলোর সাথে সম্পর্কই নেই, জানি। এরপরে আবার যদি এটা কেউ জানে, তো এইটা আরো বেশি লোক জানে না যে রাষ্ট্রীয় অঙ্গনে ফয়সালা যে আমরা করছি ব্রিটিশ শাসন অনুযায়ী, এটাও কুফরি। এটা ভাবেন যে এই সংখ্যা আরো বড়, যে এটা জানে না, আসলে না। কত ধাপে দেখলেন অজ্ঞতা, কত রকমের অজ্ঞতা। অথচ ইসলামের বিধান হলো অজ্ঞতা যদি থাকে তাহলে তাকে কুফরি ফতোয়া আপনি লাগাইতে পারবেন না। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ নিজেই বলছেন সূরা ইসরাতে 15 আয়াতে যে আমি যতক্ষণ পর্যন্ত রাসূল প্রেরণ না করেছি তাদেরকে শাস্তি দেব না। এবং এর অর্থ বোঝানো হয়েছে দলিল পৌঁছে যাওয়া। রাসূলের মাধ্যমে কি পাঠানো হয়েছে? দলিল পাঠানো হয়েছে। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন থেকে যাবে, তো সেগুলো হলো ওই যে প্রশ্নের উপরে প্রশ্ন, রোগের উপরে আরো রোগ, যে কেন জানলো না। কিন্তু এরপরে ইসলাম এখানে এটা বলে নেই কেন জানলো না, এখানে এটা বলে নেই কেন জানলো না বলে যদি কাটসাট করে দিতে তাহলে বলে দিত যে অজ্ঞতা কবুল হবে না। হ্যাঁ, বিশেষ করে হ্যাঁ এখানে আবার আলিমরা এটা বলে দিয়েছে যে জানার পরিবেশ আছে না নাই, এমন পরিস্থিতিতে সে আছে যেখানে জানেই নেই, তাই করে মাফ হবে। পরিবেশ যদি থাকে জানা, চেষ্টা করলে পাইতো, চেষ্টাই করে নেই, ওখানে কিন্তু আবার পাকড়াও আছে। তারপরে সেটা আল্লাহ এবং বান্দার মাঝে থাকবে। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু ভিন্নতা হয়ে যাবে। আল্লাহু আকবার। তো এই ক্ষেত্রে
মুসনাদে আহমদে হাদিস এসেছে, ইমাম ইবনে হিব্বান, ইমাম ইবনে কাইয়িম, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এটাকে সহি বলেছেন। আল্লামা নাসির আলবানী সহিহুল জামের মধ্যে 883 নম্বর হাদিসে সহি বলেছেন। এটা হলো আরবাউন ইয়াহতাজুনা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের দিন 4 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে তারা হুজ্জত বাজি করবে, আল্লাহর কাছে তারা ওজর পেশ করবে যেটা গ্রহণযোগ্য হয়। একজন হলো বধির, সে বলবে আল্লাহ আমি তো কিছুই শুনতাম না, মুসলমান হয়ই নেই, গিয়ে বলবে যে আল্লাহ আমি শুনতাম না। আরেকজন হলো আহমাক, আল্লাহ তাকে বুদ্ধি বিবেক দেন নেই, মানে আমরা পাগলের ভিতরে সামিল, বিবেকহীন মানুষ সামিল। আরেকজন হলো হারিম, এমন বৃদ্ধ অবস্থায় দাওয়াত পৌঁছছে ঠিকই, কিন্তু তার আর হুশ বুদ্ধি নেই, কথাটা ক্যাচ করবে এই হুশ বুদ্ধি নেই। ও বলবে আল্লাহ পাক আমি তো কিছু শুনতাম না, ও বলবে আল্লাহ আমি কিছুই বুঝতাম না। বুড়া বলবে আল্লাহ আমি শুনেছি ঠিক, কিন্তু কিছুই ধারণ করতে পারিনি যে কি বলা হচ্ছে, আমার কানে একটা জিনিস আসছে কিনা ধারণ ক্ষমতা আমার হারিয়ে ফেলছে, বয়স বেশি হয়েছে, বয়োবৃদ্ধ। 4 নম্বর জন হলো এমন অবস্থায় সে দুনিয়াতে ছিল যেখানে দাওয়াত ছিলই না, সে ছিল কিন্তু দাওয়াতের কোনো নামগন্ধ ছিল না। এই 4 গ্রুপ, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন পরীক্ষা নেবেন। এই হাদিস যেটা বললাম আহমদের, মুসনাদে আহমদের, আগুন প্রজ্বলিত করে, অগ্নি প্রজ্বলিত করে যেখানে ঝাঁপ দাও, যারা ঝাঁপ দিবে মানে আল্লাহর নির্দেশ মানলো, এদেরকে আল্লাহ জান্নাত দিতে হয়। আর যারা আল্লাহর নির্দেশ মানবে না, ঝাঁপ দিবে না, ইউসহাবু বিহি ইলান নার, তাকে ছেঁচড়ে ছেঁচড়ে জাহান্নামের আগুনে আবার ফেলে দেওয়া হবে। আল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিচার আদালতে ইনসাফ কত আছে। তা আপনি মুফতি সাহেব, আপনার কাছে ইনসাফ থাকবে না? যেখানে কোনোই সুযোগ নাই, আপনি খাতির করে বলবেন কি, আপনার বলার তো সুযোগই নাই, বলবেন যে এটা কুফরি, এটার কারণে তোমাকে জ্বলতে হবে আগুনে চিরস্থায়ী, অবশ্যই বলবেন। আবার আরেকজন যদি সুযোগ থাকে ক্ষমা পাওয়া, কোরআন সুন্নাহ অবকাশ দেয়, আপনি কেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন আগে? কেন আপনি আল্লাহর বান্দাকে নিরাশ করবেন, মাহরুম করবেন, আগেই তাকে আপনি মানে একেবারে আশাহত করে ফেলবেন? তাহলে এখানে একটা মূলনীতি আমরা পেলাম, অজ্ঞতা কোন অবস্থায় ওজর গ্রহণ হবে, কোন অবস্থায় ওজর গ্রহণ হবে না। আলিপুর উদাহরণ দিয়ে বলছেন, আফ্রিকার জঙ্গলে যারা আছে, এখন বড় যারা ভাষাই বুঝে না, মানুষের সাথে চলাফেরা করা বা মানবিক যে নিয়মগুলো কিছুই তারা জানে না, এটা তো পরিষ্কার যে এরা দাওয়াত বুঝতেও পারবে না, পায়ও নাই। হ্যাঁ, এখন যদি ওদেরকে নিয়ে আসা হয়, যেমন কিছু চেষ্টা চলতেছে, এবং এমন এক পরিবেশ পায় যেখানে শিখতে পারবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিসাব নেবেন, এবং এটা তিনিই জানেন যে তার হিসাবটাকে ক্ষমাযোগ্য, এর আওতাধীন, বিষয়ের আওতাধীন নাকি এর বাহিরে, তখন আল্লাহ ওই অনুযায়ী ফয়সালা করবেন। আমাদেরকে এই সমস্ত রুল এর ভিত্তিতে আলিমরা যা পরিবেশন করে শুনিয়েছেন সেই অনুযায়ী কথা বলতে হবে। এবং এটা মনে রাখবেন, বিশেষ করে কুফরির ফতোয়া তো এটা আপনার আমার মতো যে কোনো আলিম যে জারি করে দিবে, এটা তো আগেই শুনেছেন। একটা হলো আইনের দিক থেকে আপনার ওই ধরনের লোক লাগবে, রিকগনাইজ পক্ষ লাগবে। অপরটা হলো ইসলামের আবার রুল আছে আরেকটা, যে কুফরি ফতোয়াটা এটা অন্য যে কোনো ফতোয়ার মতো না, আল্লাহ, এটা অত্যন্ত কঠিন। বুখারী হাদিসে আসছে, হ্যাঁ, ফাকাদ বা বিহা আহাদুহুমা ফাকাদ হারা বিহা আহাদুহুমা, হ্যাঁ, যে এই কুফরি কালিমার মাধ্যমে যে কোনো একজন কাফির হয়ে যেতে পারত। এত কঠিন, এত স্পর্শকাতর। আপনি আরেকজন কাফির বলবেন তো, বাস্তবে যদি সে কাফির হয় তাহলে তো ফতোয়াটা সে নিয়ে চলে গেল, কাফির হয়ে গেল। আর ও যদি কাফির না হয়ে থাকে, এই ফতোয়া এসে আপনার ঘাড়ে লটকে যাবে। মানে আপনার মধ্যে কুফরির নাম গন্ধও ছিল না, কিন্তু অপাত্রে কুফরির ফতোয়া রাখার কারণে শুধু ওই অপরাধে আপনি এখন কাফির। ইন্না লিল্লাহ। বরং আপনি ছিলেন বেশি পরহেজগার, কুফরিকে সহ্য করতে পারেন না, না করতে পেরে লাগাই দিয়েছেন তার ঘাড়ে, এখন আপনি কাফির। কত স্পর্শকাতর! এরকম কোনো ফতোয়া আছে দুনিয়াতে? যে ফতোয়াটা ফিরত মুফতি হিসেবে গাড়ে আসে, কুফরির ফতোয়া ছাড়া, কঠিন। এর সাথে সম্পৃক্ত হলো আরেকটা, যে আল্লাহ তোমাকে মাফ করবেন না, যেগুলো কথা হলো মানে আল্লাহর অধিকার। এই জন্য আলিমগণ বলছেন কুফরি ফতোয়া তো অধিকার আল্লাহ, মানে কোরআন এবং সুন্নাহ বলবে, তা আপনি ওইটার খালি অনুবাদ করবেন। আল্লাহু আকবার। বড় বড় আলিমরা এটা ব্যাখ্যার যে প্রসঙ্গগুলি, সেগুলো তো তারা কোরআন সুন্নাহর আক্ষরিক না হলেও অর্থগত, মর্মগত, তার যে লক্ষণ, এগুলো তারা বোঝার চেষ্টা করে তারা শুধু এই কথা সেট করেছেন নিজেদের পক্ষ থেকে, অতি আবেগী হয়ে, আবেগ, উদ্বেগ, উৎকণ্ঠায় পড়ে গিয়ে ফতোয়া ছাড়ে না, এবং ওই পরিমাণ যোগ্যতার পরে। আজকে বেশিরভাগ যারা ফতোয়া দেয়, প্রথম কথা হলো যোগ্যতার নিশ্চিতে তারা যোগ্যই না, ওই যে ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে না। সেখানে কুফরি ফতোয়া যেটা হলো আরো কঠিন, এটার যোগ্যতা আরো নাই, সেই জন্যই ওদের মুখ থেকে বেশি বেশি কুফরি ফতোয়া আসে। এমনকি রাষ্ট্রনায়ক না,
রাষ্ট্রনায়কদের পাশাপাশি তারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম, যারা তাদের সাথে একমত হবে না কাফির ফতোয়া দিয়ে দিবে। এগুলো হয়ে গেছে কিছু যুগ আগে। সারা দুনিয়ার শ্রেষ্ঠ আলেম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, নাম শুনলেই মানুষ দোয়া আর দোয়া দিয়ে মানে সারতে পারে না, এরা এই সমস্ত আলেমদেরকে কাফির জানতো, ফতোয়া দিয়েছে তারা কাফির। এই জন্য যে তাদের সাথে একমত কেন হলো না? সৌদি রাষ্ট্রনায়ককে উনি কেন কাফির বললেন না? অথচ উনি কেন কাফির বললেন? ওনার কাছে কাফির বলার কিছুই নাই। আপনি রাষ্ট্রনায়কের বিরুদ্ধে অভ্যুত্থান করবেন, সেখানে বলে দেওয়া আছে যে তোমার হাতে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বুরহান ডকুমেন্ট থাকতে হবে যে সেটা কুফরি। আল্লাহু আকবার। এছাড়া তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাবে না। তারা তো এখানেই ফেল। বরং ওইটা কুফরি সাব্যস্ত হওয়ার পরেও আরো যে শর্ত আছে, এটা তো তাদের মানে 100 বছর চলে যাবে, ওইদিকে যাওয়ার যোগ্যতাই হবে না। কুফরি সাব্যস্ত হওয়ার পরেও একটা রাষ্ট্রনায়কের বিরুদ্ধে আপনি অভ্যুত্থান ডাকবেন কিনা এবং বিদ্রোহ ঘোষণা করবেন কিনা, অনেক শর্ত আছে। এটা আরেকটা স্বয়ংসম্পূর্ণ বিষয়, আজকে এটা আলোচনার ভিতরে আনাই যাবে না, সম্ভবই না, সময় দিয়ে পারা যাবে না। এর অর্থ হলো ওইটাও কিন্তু এক বাক্যে না যে কুফরি সাব্যস্ত হয়ে গেল এক্ষুনি অস্ত্র নিয়ে আঘাত হানো, এটাও না, ওখানেও শর্ত আছে কয়েকটা। এই জন্য বললাম এটা আরেকটা বিষয়, তারা ওই বিষয়ের নামই জানে না, ব্যাখ্যা তো দূরের কথা। এরা হয়ে গেছে এখন মুফতি। তাইলে দ্বিতীয় অবস্থা, যেই অবস্থায় কাফির হবে না, সেটা হলো বাধ্য। কোরআনে আল্লাহ বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। একজন মানুষকে এসে বাধ্য করে দেওয়া হয়েছে একটা কুফরি কাজের উপরে, তার অন্তরটা ঈমানের উপরে একেবারে প্রশান্ত। আল্লাহু আকবার। প্রশান্ত মহাসাগর যেন মুমিনের অন্তর এর চেয়ে প্রশান্ত থাকে। আল্লাহু আকবার। বলেন কি আপনি? ঈমানের প্রসঙ্গ যখন এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার অন্তর চক্ষুই খুলে দেন। এই জায়গা কিন্তু অত সহজ না যে ফসকে যাবে। অন্তর দিয়ে ফসকানো এটা খুব সহজ না। আর এটা যেহেতু এত মূল্যবান, সেই জন্য এখানে আপনি ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিচ্ছে আর কাফির ফতোয়া দিচ্ছে, এটাও সহজ না, এটাও ঠিক। বলছিলাম যে আরেকটা প্রসঙ্গ আছে কুফরির সাথে, যে আপনি বলে দিবেন যে আল্লাহ তোমাকে মাফ করবেন না। মুসলিম শরীফ হাদিস, বনি ইসরাঈলের ওই পরহেজগার, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে একাধিকবার, বিশেষ করে 4 বার, 3-এর পরে যেখানে গেছে এটার ভয়াবহ হাদিসেও আসছে এবং ওখানেও সে প্রায় এই ধরনের সংখ্যা দেখছে যে অনেকবার। মোট কথা ওখানে বহুবার তাকে মদ্যপায়ী অবস্থায় পাওয়ার পরে তার বিরক্তি এসে গেছে। আর উনি কিন্তু মদ পান করা দূরের কথা, মদের নাম শুনতে পারেন না, মদের সাথে কেউ সংশ্লিষ্ট সহ্যই করতে পারেন না, হজম হওয়া তো দূরের কথা। এই জন্য ওনার ফতোয়া কি আসছে, আল্লাহ তোমাকে মাফ করবেন না। উনি তো ইমানদারি দেখাইতে গিয়ে এরা বলছে, কিন্তু ফতোয়াটা ছিল অনধিকার চর্চার অঙ্গন। অঙ্গনটা ছিল আল্লাহর অধিকার ভুক্ত একটা বিষয়, সংরক্ষিত এলাকা আল্লাহ। যেমন হারামটা হলো আল্লাহর সংরক্ষিত এলাকা, সেখানে কেউ ওই পর্দা ছিন্ন করলে আল্লাহ সহ্য করেন না। এর চেয়ে আরো জঘন্য হলো ফতোয়ার ক্ষেত্রে এই ধরনের কথা বলা, কুফরি, আল্লাহ মাফ করবেন না, এটা আরো কঠিন, এটা আল্লাহ আরো সহ্য করেন না। যখন আবিদ এটা বললো, আল্লাহ বলেন মান জাল্লাযী ইয়াতাআলা আলাইহি, আরে আমার উপরে আল্লাহগিরি করবে, আমার উপরে একেবারে বিধান জারি করে দিবে, ক্ষমা করা না করা বিশেষ আমার যে অধিকার, সংরক্ষিত অধিকার, সেখানে হস্তক্ষেপ করবে। এইভাবে রেগে গিয়ে আল্লাহ কষ্ট তুললেন। তোলার পরে 2টা শব্দ আসছে বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে। একটা হলো যে আল্লাহ পাক এই মদ্যপায়ীকে মাফ করে দিলেন এবং এই আবিদের জীবনের সমস্ত পুণ্যের কাজগুলোকে আল্লাহ নস্যাৎ করে দিলেন। আর আরেকটা বর্ণনায় আসছে আল্লাহ পাক এই মদ্যপায়ীকে জান্নাতে দিয়ে দিলেন আর আবিদকে জাহান্নামে দিয়ে দিলেন। ইন্না লিল্লাহি। কারণটা কি? এটা না এতক্ষণের কথা হলেও আমরা কিছু বুঝলাম যে এই লোক অতিরিক্ত করে একটা অন্যায় করছে, তার আবার আল্লাহ জাহান্নাম দিয়ে দিলেন, তার আমল নষ্ট করে দিলেন। ওই লোক আবার জান্নাত পেয়ে যায় কিভাবে? ও তো তওবা করলো না, ক্ষমাও পেয়ে গেল। উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু পাপ এবং পুণ্যের কি হয়, বিচারের বিভিন্ন ধরন আছে। একটা হলো আপনার কাছ থেকে আপনাদের পাওনা দেওয়া হবে আপনার পুণ্য দিয়ে, তার একটা ধারা মুসলিম শরীফের আরেক হাদিসে আসছে, যখন আপনার পুণ্য পার পাবে না তখন ওর পাপ আপনার ঘাড়ে ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার কারণে আপনি চলে যাবেন পাপের কারণে জাহান্নামে, আর ওই লোক পাপ থেকে মুক্ত হয়ে চলে যাবে জান্নাতে। এখানে এই স্টাইলটা ব্যবহার করা হয়েছে। ইনি জুলুম করেছে তার উপর অতিরিক্ত ফতোয়া দিয়ে, যার ফলে এই লোক মাপ পেয়েছে। আল্লাহ আল্লাহ। কিয়ামতের দিন কত কিছু দেখতে পাবে না, আজগবি কাহিনী। এই জন্য এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ অন্য ইমাম সেটা সিট করেছেন গীবতের মধ্যে। গীবত করলে গীবতকারীর
আপনার পুণ্য টেনে নেই, যার গীবত করা হয়েছে ওই লোক, আল্লাহু আকবার, তার পাপটা এসে যায় গীবতকারীর আমলনামায়। এদিন ইমাম শাফি বলছিলেন, আমি যদি কারো গীবত করতাম আমার মায়ের করতাম। কেন? উনি মাসালা নিয়েছেন এখান থেকে যে গীবত করলে, যে গীবত করে তার আমলনামায় ওই লোকের পাপ এসে যায়, আর এর পুণ্য উনি নিয়ে নেয়। আল্লাহ দিয়ে দেন এইভাবে। মা আয়েশার কাছে যখন আসে বলা হলো সাহাবাদের গীবত কেন করে, মা আয়েশা বললেন আল্লাহ পাক সাহাবাদেরকে নিয়ে নিয়েছেন তার ফয়সালা, তাদের আমলনামা জারি রাখতে চেয়েছেন, এটা বন্ধ হোক চান নাই। এই জন্য যারা সাহাবাদের বিরুদ্ধে গীবত করে, কটূক্তি করে, মন্তব্য করে, ওর এগেনস্টে এদের যেমন পাপ লেখা হয়, সাহাবাদের আমলনামায় পুণ্য লেখা হচ্ছে। যাই হোক, বিষয়ে আমরা শেষের দিকে চলে আসি, যে সময় শেষ কমে গেছে। তো বাধ্য করা হলে, অন্তর প্রশান্ত থাকলে এটার কারণে তার পুকুরি কথা লাগবে না, অন্তর যেহেতু আছে। আর এটার শর্ত মূলনীতি হলো এমনভাবে এসে চাপে বসছে এবং এমন অস্ত্র নিয়ে, এমন শক্তিধর ব্যক্তি দাঁড়িয়ে গেছে যেমন তাকে নির্ঘাত মেরে ফেলবে, তার জীবনের হুমকি। এমন অবস্থায় কেউ যদি কুফুরি কথাও বলে, কুফুরি আচরণ করে, এটা কুফুরি না, এর কারণে সে কাঁদতে হবে না, অন্তর প্রশান্ত থাকা শর্তে। 3 নম্বর হলো ভুলে গেছে। কোরআনে ইঙ্গিতে আছে আর হাদিসে পরিষ্কার আসছে, ইন্নাল্লাহু ওয়াদা আন উম্মতি খাতা ওয়ান নিসিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন এর আগের হাদিসের আরেকটা শব্দ আছে এখানে, যেটা উদ্দেশ্য হলো আল্লাহ নবী বলছেন আমার উম্মতের ভুল হয়ে যাওয়া, প্রমাদ এবং ভুলে যাওয়া, এটা মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার, মাফ, ভুলে যাওয়া মাফ, ভুলে গেছে, মনে ছিল না। 4 নম্বর হলো এখানে এটার সাথে সম্পৃক্ত যে সে অস্বীকার করে নেই। আগে যে 7টা কারণ বলা হলো, এটা ছাড়া করেছে, কিন্তু সেখানে আরেকটা অপশন আছে, এরা এটা বুঝেই না। এরা মনে করে যে আল্লাহর বিধানের বিপরীত ফয়সালা করেছে তার মধ্যে ওই 7টা আছে যেগুলো কারণে কুফরি হবে। এখানে এসে এই যে এখানে 4 নম্বর এটার মাধ্যমে স্বতন্ত্র হয়ে গেছে। যেটা কোনটা, যে তার মধ্যে যদি প্রবৃত্তির তাড়না থাকে, যে আমার স্বার্থের কারণে, চাকরি টিকিয়ে রাখার কারণে, যার ফয়সালা এসেছে ওই লোককে রাজি খুশি করার জন্য, তার সন্তুষ্টি কারণের জন্য, তার কাছ থেকে কিছু টাকা পাবো, আমার কিছু সুবিধা হবে, এটা একটা প্রবৃত্তির চাহিদা মাত্র। এটার কারণে সে যদি ওই 7টা জিনিস থেকে মুক্ত থাকে তাহলে পরে কাফির হবে না। সে কি হবে? বড় একটা কাবিরা গুনাহগার হবে, ফাসিকের মধ্যে পড়বে, জালিমের মধ্যে পড়বে, যেগুলো আল্লাহ পাক বাকি আরো 45 নম্বর এবং 47 নম্বর আয়াতে সূরা মায়েদা মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাইলে এই 4টা অবস্থা আমরা পেলাম, যেখানে কুফরি কাজ করার পরেও একজন মানুষকে কাফির বলা যাবে না। তবে আমাদেরকে এরপরে মনে রাখতে হবে যে বারবার আমরা করব এবং শিখবও না। আলিম এটা প্রচুর নিন্দাবাদ করেছেন। শেখ ইব্রাহিম বিশেষ করে খুব কড়া ফতোয়া এখানে দিয়েছেন যে একাধিকবার হচ্ছে, তার জীবনে এটাকে সে নেশার বানিয়ে ফেলেছে, এটা হতেই পারে। যেমন যে পাপ কদাচিৎ হয়ে যাওয়া আর পাপকে অভ্যাসে পরিণত করা, পার্থক্য আছে। তোদের মুসলমান হিসেবে আমাদের এটা উচিত না যে যুগ যুগ চলে যাবে আর আমরা ইমানের সামান্যতম যে দাবি পুরা করার জন্য একটু সচেতন হবো না, এটা কিন্তু হতেই পারে না। তো এটার কারণে আবার অনেক আলেম বলছেন যে এই সদা সর্বদা চলতে আসে এবং এটা তাদের একটা অধিকার বানিয়ে নিয়েছে বা তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত করে নিয়েছে, এটাও কিন্তু অনেক সময় কুফরি পর্যন্ত পৌঁছায় দেবে, যেটা বর্তমান অবস্থা দেখলে আপনি বুঝতে পারেন। কিন্তু ওই যে অজ্ঞতা, মূর্খতা, এগুলো অনেক। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছিলেন, ওই যারা তার জন্য এত কিছু করেছে, বলছেন আমি তাদের স্থানে থাকতাম আমাকে কাফির বলতাম, কিন্তু ওদেরকে আমি কাফির বলছি না এই জন্যে তাদের কাছে আমার মধ্যে যে জ্ঞানটা আছে কোরআন সুন্নাহ অনুযায়ী, আল্লাহর কোরআন যে মাখলুক না, আল্লাহর কালাম, ওটা নাই, সেটা সেই জন্য আমি তাদের কাফির বলি না। দেখছেন অবস্থা? তাহলে অজ্ঞতা এবং মূর্খতা এটা একটা বাধা, যেটার কারণে কুফরি ফতোয়াটা লাগানো যায় না। যাই হোক, এরপরও আমাদেরকে মনে রাখতে হবে, আমরা আগে যেটা বলেছিলাম যে এই বিধানটা শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, এটা সব বিষয়ে। অতএব আমাদের সমাজে পঞ্চায়েতি বিচার হয়। আমার ব্যক্তি জীবনে যে ইসলামী যে বিধিনিষেধগুলো আসে, বিয়ে শাদীর যে ফাংশন আসে, মানুষ মারা যাওয়ার সময় আমরা যেগুলো করি, এটা আমরা কি সুন্নাহ অনুযায়ী করছি কিনা, আমরা কোরআন অনুযায়ী করছি কিনা, তাইলে আমরা বুঝলাম যে আমাদের জীবনে সার্বিকভাবে আমরা আল্লাহর বিধানের শ্রদ্ধা প্রদর্শন করেছি, এর মাধ্যমে আল্লাহর সাহায্য আসবে, যার বরকতে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে গিয়া আমাদের আল্লাহর বিধান বাস্তবায়ন করার একটা পরিবেশ খুঁজে পাবো এবং এর মাধ্যমে কিন্তু আমাদের সমাজে একটা পথ উন্মোচিত হবে যে ইসলামিক শাসন এবং ইসলামিক ব্যক্তিত্ব আল্লাহ পাক আমাদেরকে উপহার দিবেন। এছাড়া কিন্তু আমরা সহজে কিন্তু এটা পাবো না। ফতোয়ার জায়গায় আমরা ফতোয়া যেটা যেভাবে এসেছে সেইভাবে বললাম, কিন্তু আমাদের অবস্থার সংশোধনের জন্য এটাও মনে রাখতে হবে যে আল্লাহ পাক বলেছেন কোন জাতির অবস্থা পরিবর্তন হবে না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। অতএব আমরা আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে পারিবারিক, ব্যক্তি, সামাজিক, রাষ্ট্রিক, আন্তর্জাতিক বিষয়ে আল্লাহর বিধানকে এবং পর্যায়ক্রমে কোনটা কত আগে, ঈমান আকীদা আগে, এদিকে ব্যক্তিগত জীবনের ধারাটা, অঙ্গনটা আগে, এই দিকগুলো আমরা আগে যদি ঠিক করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে এবং আমরা সর্বস্তরে আল্লাহর বিধানকে মেনে নেওয়ার মতো একটা পরিবেশ খুঁজে পাবো। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, এটা যেন সঠিকভাবে হয়, ইসলামের বিধান অনুযায়ী হয়। ওই তালগুল পাকায় পাশ্চাত্যের কিছু নিয়ম নীতি এনে দিয়ে আর ইসলামের বিধানে পরিণত করে দিয়ে আজকাল যেমন বলা হচ্ছে, একদল বলছে যে গণতন্ত্রই হলো ইসলামী তন্ত্র, রাজতন্ত্র ইসলামী তন্ত্র না। এই যে প্রথম কথা যেটা দিয়ে আমরা চাচ্ছি যে ইসলাম শাসন কায়েম করবো, সেটা দিয়ে আমরা মিথ্যা কথা বলে ফেলবো। আব্রাহাম লিঙ্কনের নীতি, সে যেদিন জন্ম নিল সেদিন থেকে এটা আসলো।
তো বাবার আগে কি ছেলে হয়ে যায়? তো আপনি বলেন যে গণতন্ত্র ইসলামের ছিল, আব্রাহাম লিঙ্কন কবে আসলো আর সে কবে এটা নিয়ে আসলো? তথাপি এই যে কথাগুলো, এই ধরনের আরো কিছু ব্যাপার আছে। এখানে আমরা নিজেরাই কি করছি না, আল্লাহর বিধানের তোয়াক্কা করছি না, বরং ওই যেটা একটা বলা হলো যেটা আল্লাহর বিধান না, ওটাকে আল্লাহর বিধান বলে চালিয়ে দেওয়া। এই ধরনের জোড়াতালি দিলে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। তাহলে আমরা ওই যে সুদের ক্ষেত্রে মিতালি প্রদর্শন করি, অনেক সময় আমরা রাজনৈতিক অঙ্গনে অনেক মিথ্যাকে, অনেক ধোঁকাবাজিকে জায়েজ মনে করে ফেলি, বলে যেটা ইসলামের স্বার্থে, তাহলে কিন্তু ইসলামী বিধানের পরিবেশ আমরা খুঁজে পাবো না, ইসলামের রাজ কায়েম হবে না। আমরা আমাদের আমল আকিদার পাশাপাশি আখলাক, চরিত্র এবং উঠা বসা, আমাদের এই চালচলনের যে নীতি এগুলোকেও আমরা চেঞ্জ করব, পরিশুদ্ধ করবো ইসলামের নিয়ম অনুযায়ী। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। দুনিয়া আখিরাতে আল্লাহ যেন আমাদেরকে সেই সাহায্য দিয়ে ধন্য করেন এবং আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমরা ইসলামী সমাজ পেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলুন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।